তো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমরা কিছুক্ষণ পর আগেই আসলাম বাড়িতে। তো আমি রাস্তাতে ব্লগ মানে ভিডিও করে রাখিনি, কারণ আমার শরীরটা এতটাই দুর্বল লাগছে কেন আজকে দিয়ে মনে করো যে 3 দিন হলো যাওয়া। 3 দিনে যেদিন গেছি ওই দিনে ভাত রান্না করে সকালবেলা খেয়ে গেছিলাম। আর আজকে বাড়িতে আসলাম, এখনও খাওয়া দাওয়া হয়নি। এখন বাজে তোমার 11টা বাজে। তো ভাত রান্না হবে, তারপরে খাবো। তো দুরাত ভালোভাবে সেরকমভাবে ঘুমও হয়নি, আর ভাত আমি 3 দিন ধরে খাইনি। তো আজকে ভাত রান্না হবে, তারপর খাবো। কারণ ওখানকার হোটেলগুলোতে না দুপুরবেলা করে এত গরমের জন্য খেতে যায়নি। কালকে খেতে যায়নি, তো তার জন্য সন্ধ্যাবেলা গেলাম খেতে ভাত। তো সন্ধ্যাবেলা গিয়ে দেখছি যে ভাত নেই হোটেলে। তো তার জন্য ভাত আমার খাওয়া হলো না কালকে। আর তারপরে তোমার রাত্রেবেলা একটু মুড়ি টুড়ি খেয়ে ঘুমিয়ে গেছি। আবার আজকে সকালে, খুব সকালে, মানে মনে করো 3:30টার সময় ঘুম থেকে উঠেছি। তারপর 4টার সময় মুখ ধুয়ে জামা কাপড় পরে 5টার সময় আমরা বেরোইছি ওই থেকে, হসপিটাল থেকে তো ওখান থেকে বেরোচ্ছি, ওই জন্য আমার ভিডিও করা হয়নি রাস্তাতেও। আর আমার মনে হচ্ছে চোখগুলো মনে হচ্ছে কত যে ভিতরে ঢুকে গেছে, আমি নিজেও বুঝতে পারছি না। তো আমি এখন ঘরে আছি। কিছুক্ষণ আগে আসলাম, এসে স্নান করে, এই যে চুল ভেজা আছে আমার এখনও, স্নান করে এখন একটু বসলাম। তো আজকে ব্লগটা আমি শুরু করিনি গো বন্ধুরা, এখন শুরু করলাম। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর স্নান করে এসেছি, আর মুখটা যেন মনে হচ্ছে যে যত ধুলোবালি আছে সব মনে হচ্ছে যে মুখে এসে বসে গেছে এরকম মনে হচ্ছে। তো চলো মানে আমি একটা স্ক্রাবার ব্যবহার করি। তো ওটা এখন লাগিয়ে তোমার 10-15 মিনিটের মতো থাকবো। তারপরে ওটা স্ক্রাব করে ধুয়ে ফেলে দেবো। তাহলে মুখটা আমার হালকা মানে লাগবে। এখন মনে হচ্ছে যে নোংরা জমে আছে নাকি এরকম, আর তখন একটু মানে হালকা অনুভব হবে তো চলো, যারা আমার বকবকগুলো শুনছো এখনও, তো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা। আর যারা নতুন বন্ধুরা আমাকে কমেন্ট করছো, তো তোমরাও আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তো ভাত রান্না করা ছিল না বন্ধুরা, তো তার জন্য স্নানটা তো করে এসেছি, সেটা তো তোমাদের বললামই। আর এখন আমি চালটা ভালো করে ধুয়ে এখন রান্নাটা চাপিয়ে দিচ্ছি। আর ওইদিকে আমি হাট থেকে মা নিয়ে এসছে যে আমার পাটের শাক। তো ওগুলো না ডাল খেতে ভীষণ ভালো লাগে আমার, মানে পাটের শাকের ডাল তো আজকে পাটের শাকের ডাল করব, আর বেগুন ভাজা করব, আর ভাত কোনো রকম এখন খুব খিদে পেয়েছে, কারণ সকাল থেকে কোনো খাওয়া হয়নি। তো ওই জন্য ভাবলাম যে বাড়ি গিয়ে ভাত খাবো, কারণ 3 দিন ধরে ভাত খাওয়া হয়নি। তার জন্য বাবা আলু ভাজি করে রেখেছিল, তো বলছে যে মুড়ি খাও। তো মুড়ি তো 3 দিন ধরে খেয়ে আছে, ওই জন্য ভালো লাগছে না। আর এমনিতেও আমি মুড়ি কিন্তু কম খাই, মুড়ি আমার একদমই পছন্দ না। তো তার জন্য ভাতটা রান্না হোক, তারপরে ভাত আমি খাবো। তারপরে আমার মেয়ে এই যে প্লাস্টিকের বয়ামের মধ্যে আমগুলো লম্বা লম্বা করে কেটে লবণ, হলুদ, আরও অনেক কিছু দিয়ে রেখেছে। তো ওগুলোই মা আর মেয়ে মিলে বসে খাচ্ছিলাম। তারপরে এইদিকে ওই যে বললাম না যে পাটের শাকগুলো কিনে নিয়ে এসছে। আজ এবার আমরা পাটের শাক জমিতে ফেলিনি, তার জন্য। তো মা আর আমি গল্প করছি, আর পাটের শাকগুলো যেগুলো ভালো সেগুলো বেছে নিচ্ছি। তো চলো তোমরা সবাই সাথে থাকো। আর আজকের ব্লগটা আমি বেশি বড় করলাম না, ব্লগটা খুব ছোট করে। তো শাকগুলো আমি বাছার পরে চলে যাব আমি শাকগুলো নিয়ে মার্শালে, আর 1 কলসি জল নিয়ে আসবো। তো আজকের এই ব্লগটা এইটুকুই দেখালাম বন্ধুরা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, সবাইকে টাটা জানাচ্ছি আজকে। তো রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো চলো, এখন আমি রান্নাঘরে এই কলসিটা আর শাকগুলো রেখে এসে আমার মেয়ের সাথে আমগুলো খাচ্ছিলাম। তো চলো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো।